আল্লাহ জিকির করবে সে বুঝতে পারবে এই কোরআনের কথা। তো যখন দাখিল হওয়া হবে জামাতে তওবার মাধ্যমে, তখন এই আয়াতের বাস্তবতা ভিতরে মুক্তি বুঝতে পারবে। এরপরে আল্লাহ বলতেছেন সূরা নিসা 69 নম্বর আয়াতে, এই রাস্তায় যদি কেউ চলে ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই রাস্তায় ঢোকার পরে এই রাস্তায় যখন আপনি চলতে থাকবেন, এই রাস্তায় যারা চলেন তারা হচ্ছে নিয়ামত প্রাপ্ত বান্দা, নবী, সিদ্দিক, শহীদ এবং ওলিরা। এই রাস্তায় চললে তাদের সঙ্গে দেখা হবে, তারা কতই না উত্তম বন্ধু। মানে এখানে যারা না ঢুকেছে তাদের সঙ্গে দেখা হবে। আমরা এখানে বসে আছি, বদিয়ার এখানে বসে আছে, সারা দুনিয়া করে বদিয়ারে কেউ খুঁজে পাবে? এখানে না আসলে পাবে? পাবে না। তো আল্লাহ পাক নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে ওই স্তরে রাখিছেন যে ওইখানে ঢুকবে, ওই রাস্তায় গেলে তার সঙ্গে দেখা হবে। এটা কোরআনের আয়াত। ওই যখন কিছুদিন গেলে যখন নবী রাসূল জিয়ারত হয়, তারা বুঝতে পারলেন না আমার রাস্তা ঠিক আছে, এই তো সেই রাস্তা যে কথা কোরআনে বলা আছে। এরকম কোরআনের প্রত্যেকটা আয়াত আমলের সঙ্গে মিলে যাবে মদিনার জামাতের। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, সূরা জুমার 23 নম্বর আয়াতের শেষ অংশ। যখন কোনো বান্দা কলবে নূর পায়, কলবে জিকির জারি হয়, এই কলবের জিকিরের উপরে সাধনা করতে থাকলে তার কলবের নূর চামড়ার উপরে পশম পর্যন্ত পৌঁছায়, পশমে পশমে জিকির হয়, বান্দা বুঝতে পারে। একেবারে সুলতানুল আসকার তরিকতের ভাষায় এটা বোঝা যায়। ওই কোরআনেও আছে, বাস্তবেও আছে। এইভাবে আমরা আমল করব, আন্দু আমল না। আমল করব তো আমলের ফলাফল আমি নিজে বুঝবো। কাজ করেছি, পয়সা বললাম না, ওই কাজে ফিরে কেউ আসবে? তো ওটা তো বুঝি, এটা কেন বুঝি না? আর আল্লাহ তো খয়রাতি না যে আমার আমল করা বিনিময় দেবে না। তো আল্লাহর বান্দা হওয়ার পরে সে একটা হরফ যদি পড়ে 10 নেকি গুনে গুনে নিতে পারে কলবে। এইভাবে যদি আল্লাহ নাম স্মরণ করে 40 নেকি। এখন যা দিয়ে আমি বুঝবো তা যদি থাকে মরা, বুঝবো কি দিয়ে? এই জন্য কল্প চিন্তা করা অতীব জরুরি। তারপরে আমল করলে প্রত্যেকটা আমলের ফলাফল বোঝা যাবে কল্পের মাধ্যমে। ওইখানে যে আমলের নেকির নূর জমা হয়, যার জমা হয় সে বুঝতে পারে। যে বাজারে ব্যাগ নিয়ে গেছে, 2 কেজি চাল কিনেছে, 1 কেজি পেঁয়াজ কিনেছে, 1 কেজি রসুন কিনেছে, এরকম করতে করতে ব্যাগ ভারী হয় না আস্তে আস্তে? ব্যাগ ভরে গেলে বোঝা যায় না? তা এরকম যখন লতিফায় নূর ভরবে, নূর নেকির নূর, ওই লোড হলে ওটা বোঝা যায় কতটুকু হয়েছে, বোঝা যায়। তার আলোচনা দীর্ঘায়িত করবো না। যা শুনলাম সিরাতুল মুস্তাকিম তো বুঝেছি, কোথায় শুনেছেন কোনোদিন কোন মাহফিলে? তার কারণ সাধক নেই। আলেম আছে, সাধক নেই। কেউ কথা ঠিক, আলেম আছে কিন্তু সাধক নেই। বিনা চেষ্টা, বিনা সাধনায়, বিনা ইবাদতে আল্লাহ পাকে এই জিনিস দান করবেন না তো? আল্লাহর হাবিবকে দিয়েছেন 13 বছরের পরে, বলে আমরা কি ওনার দোয়ার বরকতে আমাদের সহজ করে দেওয়া হয়েছে। এর অর্থই না একেবারে বাড়ি বসে হয়ে যাওয়া। সব চেষ্টা করতে হবে, আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে, চেষ্টা করতে হবে, পাওয়া যাবে। সুফিবাতে ঐসি রহমতুল্লাহ আলাইহি পুরো জীবনটা ধরে নবীর পরে দুরূদ পড়েছেন মহব্বতে, নবীদের একটু দেখার জন্য। বয়স শেষ, এখন করছে যা বুড়ো হয়ে গেলাম, আর তো দুনিয়ায় বেশি দিন থাকা হবে না। তা যার জন্যে সারা জীবন কানলাম, দোয়া পড়লাম, দুরূদ পড়লাম, তাই দেখতে পারলাম না, তাই জীবন আর রাখবো না। কলসাটা নিয়ে রওনা হয়েছে নদী, কলর গলায় বেঁধে ডুবি মরবে, জীবনই আর রাখবে না। যার জন্য সারা জীবন এত কষ্ট করলাম, তারই ভালাম না, তার জীবন দেয় কি করবে? তাই মাঠের ভিত্তিতে দৌড়ই, পিছন থেকে কেজন বলে ওই পাগলা যাও কই, তখন জীবন আর রাখবো না। পাবি পাবি, জীবনে একবার হলেও পাবি, হবে না, জীবনই আর রাখবো না। তুই বছরে একবার হলেও পাবি, তাও হবে না, দৌড়ে শুধু নদীর দিকে। মাসে একবার পাবি, তাও হবে না। সপ্তাহে পাবি, তাও হবে না। দিনে একবার পাবি, কইছে না, ঘাটে চলে গেছে, কলর গলায় ঝুলনো সারা জীবনই আর রাখবো না। তোকে তুই যখন চাস তখন পাবি, তুই ফিরে আয়। পিছনে ফিরে দেখে আল্লাহর হাবিব এই যে সারা জীবন কষ্ট করে এই যে নিয়ামতটা উনি অর্জন করেছেন, ওনার তরিকায় যে ভর্তি হবে ওই নিয়ামতটা সেভাবে হরের সূত্রে ওই খাটনিটা কাটা লাগবে। এই জন্য মদিনার জামাতে এত সহজে জিয়ারত হয়, কল্পনাই করা যায় না। সারা জীবন মানুষ দোয়া পড়ে পড়ে ঘুমায়, দুরূদ পড়ে একটু আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখার জন্য। আর মদিনার জামাতের লোক যখন খুশি তখন পায়। কথা বোঝা গেল? এই অত্যন্ত বরকতপূর্ণ নিয়ামতপূর্ণ জামাত। আমরা কি পাইছি? আমরা সেরকম আমল করি নাকি? আমরা তো দুনিয়াদারি করি বেড়াই,
সারাদিন দুনিয়ার পিছনে। ওই টুটোফাটে একটু আমল করি তা আল্লাহ কত কি দেবে, আর ওর বিনিময়ে কি আশা করা যায়? বোঝা গেল? কি আশা করা যায় বিনিময়ে? আমি কি করি আমি জানি না, দাবি করা যায় না তো। আল্লাহ পাক দয়া করে দিছে তাই। তো উনি ত্যাগ দিয়ে গেছে, আমরা কিন্তু ওনার ত্যাগের ফসল ভোগ করছি। নকশবন্দি হুজুর 50 বছর উনি জিকির করেছে কল জিন্দা করার জন্য। 50 বছর পরে তার কল জিন্দা হয়েছে। এখন আল্লাহর বলে, আল্লাহ এই 50 বছর আমি আলেম মানুষ, আমার লাগছে 50 বছর কল জিন্দা হতে। এই তরিকা যদি বল দেখে, তোমার মারিফত হাসিল করার মতো লোক তো খুঁজে পাওয়া যাবে না। তুমি মতে মোহাম্মদ আসান তরিকা দাও, যাতে করে সহজে মানুষ পায় মারিফত। 14 দিন সিজদায় যায় কান্দে পাগলা। আল্লাহ পাক বলি কে, ওই ভাত দিন তুমি কি চাও? তো আল্লাহ আসান তরিকা দান কর। ভাত দিন মাথার তলো, নইলে তোমার অলিত্ব ক্যান্সেল করে দেবো। ধমক না? বাহাউদ্দিন রহমতুল্লাহ বলতেছেন, আল্লাহ অলিত্ব তো তুমি দিছো, নিয়ে নাও। আমার জীবনটা তো তুমি দিছো, নিয়ে নাও। আর কি নিবা? আর কি দিয়ে ধমক দেখাবা? নিয়ে নাও। বাহাউদ্দিনের মাথা উঠবে না যতক্ষণ আমার দোয়া কবুল না। আটকে ফেলেছে না? বুদ্ধিটা কে দিছে? আল্লাহ দিছে। মানুষের ক্ষমতা আছে না কিভাবে কথা বলার? বুদ্ধিটা আল্লাহ দিছে। আল্লাহ দিছে বুদ্ধি। যখন উনি এ কথা বলছেন, তখন আল্লাহ পাক বলেন, বাহাউদ্দিন তোমার ত্যাগ, তোমার কুরবানিতে আমি খুশি হয়েছি। তোমাকে ওই আসান তরিকা দান করলাম। তুমি যে 50 বছর খাইতে যাবাইছো, তোমার সামনে যদি তোমার তরিকার মহব্বতে কেউ বসে, ওই অবস্থা সঙ্গে সঙ্গে প্রাপ্ত হবে। 50 বছর মাপ। এই জন্য মদিনার জামাতে ওই নিসবত আছে। উনি কষ্ট করে রেখে গেছেন, আমাদের কষ্ট করা লাগতেছে না। আমরা শুধু ওনাদের পরিচয় দিয়ে যাচ্ছি, ওয়ারের ছুটে পেয়ে যাচ্ছি আমরা সহজে। তা মদিনার জামাতে তওবা করলে এই জন্য সঙ্গে সঙ্গে কল্প জিন্দা হয়। এটা আমাদের কোনো কিরামতি না, আমাদের কোনো চেষ্টাও না, উনি রেখে গেছেন। এর আগে কিন্তু ওইভাবেই কষ্ট করে, উনি তো কষ্ট করেই পাইছেন, কিন্তু আমাদের জন্য রেখে গেছেন আসান তরিকা। এই আসান তরিকা মদিনার জামাতে আছে। মুহূর্তে মুহূর্তে জিয়ারত নবীর তরিকা আছে, এই মদিনার জামাতে আছে। তো এই ফুরফুরা সিলসিলা, এই নিয়ামত গুলো আছে, অনেকে জানেই না। আর জানবে কি? একটা লোকের সামনে এই কথাগুলো বলবো, যদি কেউ এটা নাই পায় তাহলে বিশ্বাস করবে? ফিরে দিন কথা বললে কেউ না কেউ তো পাতেই হবে যে না, তাহলে ঠিকই আছে, আমি পাইনি উনি তো পাইছে, ঠিকই আছে, জামাতের ভিতরে নিয়ামত ঠিকই আছে। এই হচ্ছে ব্যাপার। তো মদিনার জামাত আমিও তো জানতাম না, আমি নারায়ণগঞ্জে খুঁজে খুঁজে পাইছি। আমি তো সরমনের লোক ছিলাম, পরে দেখলাম যে এতে তো কল্প জিন্দা হয় না, তাহলে তো আমার সারা জীবন ইবাদত বন্দেগী কি হয়ে যাবে? তো সমস্যা। তখন খুঁজতে বেরিয়েছি, খুঁজে খুঁজে নারায়ণগঞ্জে পাইছি। ফুরফুরা সিলসিলা আমার পীর কিন্তু আলাদা, ফুরফুরা উনি না, ফুরফুরার খেলাফত প্রাপ্ত, কিন্তু ওনার আস্থানা ছিল নারায়ণগঞ্জে। সেইখানে গিয়ে আমি বায়াত গ্রহণ করি, সেইখানে গিয়ে তরিকার সন্ধান পাইছি। এই খুলনা গরিব আলী পাঠাম না তো। আল্লাহ পাক ধরে দেবেন, যদি সে চেষ্টা করে আল্লাহ পাক ঠিকই মিলা দেবেন। তো ছোটবেলার থেকে আমি 14 বছর বয়স থেকে তরিকায় ঢুকেছি, ওইভাবে কাজ চালিয়ে যাচ্ছি। তা আল্লাহ পাক দিছেন, তখনও বুঝতে পারিনি যে আল্লাহ পাক কোন নিয়ামত দিছেন, কিন্তু আল্লাহ ঠকান নেই, ঠিক জায়গায় দিছেন। ঠিক জায়গায় নেওয়ার পরে ঠিক জিনিসটাই দিছে। পরে বুঝেছি যে না, জিনিসও ঠিক আছে, জায়গাও ঠিক আছে। তখন তো বুঝিনি, কারণ যার দ্বারা যে সে খালি ঠকায়। তো আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আমাকে যে আল্লাহ পাকে মদিনার জামাতে কবুল করেছেন, আপনাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। আমি এই কথাগুলো বললাম কেন? কারণ আমি জানি আপনাদের যদি না জানাই, কাল কিয়ামতের ময়দানে বলবেন যে এসব মিয়া তুমি তো কোনো নিয়ে কথা বলোনি। বলতে আমি হয়তো মদিনা জামাতে দাখিল হয়ে আমি ওই নিয়ামতটা পেয়ে যেতাম, তুমি যে কথা কোনোদিন বলোনি। এই কথাটা না বলতে পারেন, এই জন্যে জানাই দিলাম যতটুকু জানানো যায়। এর ভিতরে কিন্তু আরো অনেক নিয়ামত আছে, যারা ঢুকিছে বেশ কিছুদিন ধরে কাজ করতেছে তারা বোঝে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা এখন কিছু আমল করবো, মিলাদ পড়বো, তারপরে আমরা মাহফিল শেষ করবো ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি।